আজ আমার বিয়েটা হচ্ছে আমার মামাতো বোনের সাথে। যাই হোক, বিয়ে করে আমি আমার বউকে অর্থাৎ নীলাকে নিয়ে বাসায় চলে আসলাম। ঘরে ঢুকে যখন কাপড় চেঞ্জ করে ঘুমাতে যাচ্ছিলাম, ঠিক তখন নীলা বলে উঠল, তুই এখানে ঘুমাবি না। মানে? তাহলে আমি কোথায় ঘুমাবো? দেখ তানভীর, তোকে আমি স্বামী হিসেবে মানি না, তাই তুই আমার সাথে ঘুমাতে পারবি না। আরে তুই কি পাগল হয়ে গেলি নাকি? কী সব কথা বলছিস? আর একটা কথা শুনে রাখ, কোনো দিন আমার সাথে স্বামীর অধিকার খাটাতে আসবি না। আর কিছু বলতে চাই না আমি। তুই খাটে ঘুমা, না হয় আমি ঘুমাবো। আচ্ছা ওকে, তুই খাটে ঘুমা। এই বলে আমি মেঝেতে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, নীলা আমার সাথে এমন করছে কেন? আমি তার কি ক্ষতি করেছি, কিংবা আমার অপরাধটাই বা কী? আচ্ছা যাই হোক, এবার আমার পরিচয়টা দেওয়া যাক। আমি তানভীর, আর যাকে আমি বিয়ে করেছি সে হচ্ছে আমার মামাতো বোন নীলা। পারিবারিকভাবেই আমাদের দুজনের বিয়ে হয়। তারপরে কাহিনী তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। এবার গল্পে ফেরা যাক। এভাবে কিছুক্ষণ শুয়ে শুয়ে ভেবে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা এখনও ঘুমাচ্ছে। তারপর আমি ওকে ডাক দিলাম, নীলা, এই নীলা, তাড়াতাড়ি ওঠ, সকাল হয়ে গেছে তো। তুই আমার গায়ে হাত দিলি কেন? তোকে না বলছি আমাকে টাচ করবি না। না মানে, তুই এখনো ঘুম থেকে উঠিস নাই, তাই তোর শরীরে ধাক্কা দিয়ে ডাকতেছিলাম। হয়েছে, আর দরদ দেখাতে হবে না। আর যেন কোনো সময় এরকম ভুল না হয়। আচ্ছা ঠিক আছে, এখন চল, নাস্তা বানাইছি, নাস্তা খেয়ে নিবি। এরপর দুজনে একসাথে নাস্তা করলাম। নাস্তা করে আমি অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিলাম। অফিসের কোনো কাজে আমার ভালো লাগতেছে না, তাই আমি অফিস থেকে 1 মাসের জন্য ছুটি নিলাম। তারপর আমি বাড়িতে এসে দেখলাম নীলা ঘরে নেই। তারপর বিকাল 4টার দিকে ও বাসায় আসলো। আমি ওকে বললাম, কোথায় গিয়েছিলে রে নীলা? সেটার জবাব কি আমায় তোকে দিতে হবে? না মানে, জিজ্ঞেস করলাম আর কি। দেখ, তুই আমার কোনো বিষয় নিয়ে মাথা ঘামাবি না। আমার যা ইচ্ছে তাই করব, তাতে তোর কি? আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ মাটিতে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। নীলা আমাকে প্রতিদিন কম বেশি অপমান করে। আমি বুঝতে পারি না কেন ও আমার সাথে এমন করে, তবে মাঝে মাঝে ফোনে কার সাথে যেন ওকে কথা বলতে দেখি। তাই একদিন ওকে ফোনে কথা বলতে দেখে বললাম, আচ্ছা, তুই ফোনে কার সাথে এত কথা বলিস? তোকে না বলছি আমার কোনো বিষয়ে তুই কোনো নাক গলাবি না। আচ্ছা, তুই আমার সাথে এমন করিস কেন? দেখ, আমি তোকে এই বিষয়ে কোনো কিচ্ছু বলতে চাই না। না, তোকে আজ আমাকে সব কিছু বলতেই হবে। তানভীর, আমার হাত ছেড়ে বলতেছি। না, ছাড়বো না। আগে বল, আমার সাথে এত খারাপ ব্যবহার করিস কেন? একথা বলতেই নীলা আমার গালে ঠাস ঠাস করে 4-5টা থাপ্পড় মেরে দিল। এরপর আমি ওর হাত ছেড়ে দিয়ে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ও বলা শুরু করলো, কান খুলে শুনে রাখ, আমি একজনকে ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। তুই পারলে দয়া করে আমাকে ডিভোর্স দিয়ে দে। ওর এরকম কথা শুনে আমার বুকটা কষ্টে ফেটে যেতে লাগলো। তারপর আমি বললাম, ডিভোর্স দিয়ে দিলে তুই কি অনেক খুশি হবি? হ্যাঁ। ঠিক আছে, তুই আমাকে কিছুদিন সময় দে, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। তুই সত্যি বলছিস? হুম, সত্যি। ঠিক আছে, যতদিন এই বাড়িতে আছি ততদিন এই বাড়ির সকল কাজ তুই আর আমি একসাথে করব। ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে নীলার ডাকে আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। নীলা আমাকে খেতে বলেছিল, কিন্তু আমি না খেয়ে বাইরে চলে গেলাম। তারপর নিজের কষ্টটা কিছুটা লাঘব করার জন্য মদ্যপান করে রাত 3টায় বাসায় ফিরলাম। নীলা আমাকে দেখে বলল, তুই মদ পান করেছিস? আমি ওর সাথে কথা না বলে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও বাসা থেকে বের হয়ে বাইরে গেলাম। এভাবেই কিছুদিন চলতে থাকে। একদিন রাতে বাসায় এসে দেখলাম আমার ঘর থেকে একটা ছেলে বের হয়ে গেল। এটা দেখে আমি নীলাকে বললাম, যে ছেলেটা এইমাত্র ঘর থেকে বের হয়ে গেল সে ছেলেটা কে? সেটা কি আমায় তোকে বলতে হবে?
হ্যাঁ, তোমাকে সব কিছু বলতে হবে। তোকে বলছি না আমার কোনো বিষয়ে তুই কোনো কথা বলবি না। এই কথা বলতে আমার মেজাজটা গরম হয়ে গেল, তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সজোরে নীলার গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। তারপর বলতে শুরু করলাম, এটা কোনো বেহায়াপনার জায়গা নাকি যে কাউকে পাবে তাকে নিয়ে এই ঘরে ঢুকবে? এটা কোনো পতিতালয় নয়, বুঝেছো? এটা হচ্ছে আমার ফ্ল্যাট। আরে এসব কথা তোমাকে কেন বলছি, ফালতু কোথাকার। আরে খারাপ যদি করার এতটাই ইচ্ছা থাকে তাহলে অনেক পার্ক আছে, সেখানে যাও না, আমার বাড়িতে কেন? নীলা নিশ্চুপ হয়ে আমার কথাগুলো শুনছে। তারপর আমি আবার বলা শুরু করলাম, আর তো মাত্র কয়টা দিন আছে, তারপরে তো তুমি মুক্ত। তখন যত খুশি তত ছেলেকে তোমার বাসায় নিয়ে যেও, কিন্তু আমার বাসায় যতদিন আছো ততদিন আমার কথা মতো তোমাকে চলতে হবে। এই কথা বলে আমি মাটিতে বিছানা পেতে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু না খেয়ে বাইরে চলে গেলাম। রাতে বাসায় ফিরলে নীলা বলল, চলো আমরা একসাথে রাতের খাবার খাই। আমি বাইরে থেকে খেয়ে আসছি, তুমি খেয়ে নাও। চলো, সামান্য একটু খাবি শুধু। আরে বললাম তো আমি খাবো না, আমি বাইরে থেকে খেয়ে আসছি, তুমি খেয়ে নাও। আচ্ছা তাহলে আমিও খাবো না। তাহলে না খেয়েই ঘুমাও। এই কথা বলে আমি বিছানা চাদরটা নিয়ে মেঝেতে বিছাতে লাগলাম। ঠিক তখনই নীলা বলে উঠল, খাটে এসে ঘুমাও। আমি খাটে ঘুমাবো কেন? জানি না, আজ থেকে তুমিও খাটে ঘুমাবে, যতদিন না আমাদের ডিভোর্স না হয়। আমি খাটে ঘুমাতে পারবো না। না আসলে আমি কিন্তু কান্নাকাটি করবো বলে দিলাম। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি, আর কান্নাকাটি করতে হবে না। এই বলে আমি চাদরটা নিয়ে খাটে শুয়ে পড়লাম। তখনই নীলা বলে উঠল, জানো গতকাল যে ছেলেটা আসছিল সেই ছেলেটা কে? দেখো, এই ব্যাপারে আমি আর কথা বলতে চাই না। তুমি আমাকে যতটা খারাপ ভাবতেছ আমি কিন্তু ততটা খারাপ নই। আরেকটা কথা বললে কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে যাব। তারপর নীলা আর কথা বলল না, চুপচাপ ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নীলার ডাকে ঘুম ভাঙল। তানভীর, এই তানভীর, ওঠো না। না, আমি এখন উঠবো না। কি বললি? তুই উঠবি না? দাঁড়া, তোর শুয়ে থাকা আমি বের করছি। এ বলে ও যখনই চলে যেতে লাগলো ঠিক তখনই আমি বললাম, কই যাও? লাঠি আনতে। কেন? তোকে আদর করবার জন্য। আর লাঠি আনার দরকার নেই, আমি উঠতেছি। তাহলে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। কেন? তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ, জানতে পারি? দেখলেই বুঝতে পারবে। এখন ফ্রেশ হয়ে আসো তো। এই বলে নীলা চলে গেল। আমি মনে মনে ভাবতেছি, নীলা এত পাল্টে গেল কিভাবে? এগুলো ভাবতে ভাবতে আমি ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর নীলা আমাকে ডাক দিল। তানভীর, এই তানভীর, কি হয়েছে, এত চিৎকার করছো কেন? এখানে আসো তো একটু। একটু দাঁড়াও, আমি আসতেছি। এই বলে আমি নীলার কাছে যেতেই অবাক হয়ে গেলাম, কারণ সেদিনের ওই ছেলেটা আমার শাশুড়ি আম্মার সাথে আমার বাড়িতে এসেছে। আমি শাশুড়ি আম্মাকে বললাম, আচ্ছা মা, এই ছেলেটাকে? ও হচ্ছে মিমের চাচাতো ভাই, কয়েকদিন আগে বাড়িতে ফিরেছে। ও আচ্ছা। কিরে শামিম, কালকে না এর বাড়ি আসছিলি? তোর দুলাভাইয়ের সাথে দেখা করিস নাই? চাচি, আপা বলল দুলাভাই নাকি কোথায় যেন গেছে, তাই আর দেখা না করে আমি চলে আসছিলাম। আমি নীলার দিকে তাকাতেই দেখলাম নীলা হাসতেছে। নীলার ভাই আর মা খাওয়া দাওয়া করে চলে গেল তাদের বাড়িতে। আমি রুমে চলে আসলাম, তাই দেখে নীলা আমার পিছে পিছে রুমে চলে এসে বলল, একটা সত্যি কথা বলবো? বলো। আমার কোনো ছেলের সাথে রিলেশন নাই। তোমাকে এতদিন মিথ্যে বলেছিলাম। ও আচ্ছা, তাহলে এতদিন আমার সাথে খারাপ ব্যবহার করলে কেন? দেখলাম তুমি আমাকে কতটা ভালোবাসতে পারো। ও আচ্ছা, তাহলে আজ রাতে তো বুঝিয়ে দিতে হবে যে আমি তোমাকে কতটা ভালোবাসতে পারি।
রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আর নীলা রুমে চলে আসলাম। নীলা আজকে অনেক সুন্দর করে সেজেছে। ও এখনও আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তাই দেখে আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে ওর পেছন থেকে জড়িয়ে ধরতেই নীলা বলে উঠল, কি ব্যাপার, আজকে আমার প্রতি এত দরদ কেন? এতদিন যেটা পাইনি সেটা আজকে বুঝে নেব। আরে ছাড়ো তো, এখন আমাকে সাজতে দাও। আর তোমাকে সাজতে হবে না জানো। এবার তো চলো আমরা গিয়ে শুয়ে পড়ি। যাও তো তুমি। না, আমি যাব না। তাহলে ওইখানেই দাঁড়িয়ে থাকো, আমি ততক্ষণ সাজতে থাকি। আমি এই কথা শুনে আমি নীলার পেছন থেকে জড়িয়ে ওর ঘাড়ে একটা চুমু দিলাম। দেখলাম নীলা ওর চোখ বন্ধ করে ফেলেছে। সেটা দেখে আমি ওকে আরও অনেকগুলো কিস করলাম। আরে ছাড়ো এখন। না, ছাড়বো না। আরে পাগল, এখনো সারা রাত পড়ে আছে, তখন যত খুশি তত দুষ্টুমি করিও। না, আমি এখনই তোমার সাথে দুষ্টুমি করব। খবরদার, আমার কাছে আসবে না কিন্তু। কাছে আসলে কি করবে শুনি? এই ছুরি দিয়ে আমি তোমার পেটে গুঁতা দিব। দাও গুতা, দাও, দেখি কেমন করে গুতা দিতে পারো। ওই খবরদার, আর এক পাও আগামানা। আমি ধীরে ধীরে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ওর সাথে সাথে আমার বুকে মাথা রাখলো। আমি বললাম, ওই পাগলি, ছাড়ো এখন। এখন ছাড়বো কেন? এখন চলো বিছানাতে যাই। পারবো না। কেন? তোর কি হাত নাই? আছে তো, কেন? আরে বোকা, কোলে করে বিছানাতে নিয়ে যা। তোর মতো আটার বস্তাকে কোলে করে নিতে পারবো না। কি বললি তুই? আমি আটের বস্তা? আরে না সোনা, এই তো তোমাকে কোলে নিতেছি। এই কথা বলে ওকে কোলে করে নিয়ে বিছানাতে শুয়ে পড়লাম। বিছানার ইতিহাসটা আপনাদের না শুনলেও চলবে। সকালবেলা কারো ডাকে ঘুম ভাঙল। চোখ খুলে দেখি নীলা গোসল করে রুমে আসছে। ও জানো, আজকে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে, একটু কাছে আসো না। একদম না, এমনিতেই সারা রাত অনেক দুষ্টুমি করছো। আরে একটু আসো না প্লিজ। এখন হবে না, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো তো। এই বলে নীলা চলে গেল। তারপর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে একসাথে সকালে নাস্তা করলাম। খাওয়ার সময় আমি বললাম, নীলা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আরে পাগল না রে। সত্যি তো? হ্যাঁ, তিন সত্যি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে এবার কিন্তু আমি মরে যাব। চুপ কর তো, আর একবারও মরার কথা মুখে আনবি না। সত্যি রে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আর বলতে পারলাম না, কারণ নীলা ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট দুটো বন্ধ করে দিয়েছে। আমি খেয়াল করলাম নীলা চোখ দিয়ে পানি পড়তেছে। তাই ওকে আমি বললাম, কিরে পাগলি, কান্না করছিস কেন? আমায় কথা দে, তুই আর কখনো মরার কথা বলবি না। ঠিক আছে, কথা দিলাম। এবার খুশি তো? আমাকে জড়িয়ে ধরে কিস করতে করতে বলে, আমি আজ অনেক খুশি। এই কথা বলে ও আমার বুকে মুখ লুকালো। আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। কিছু দেখি না, কিছু জানি না, কিছু বুঝি না, তোমাতেই মগ্ন থাকি হয়ে আনমনা।